গাইস আমার হাতে আছে একটি কোকের ক্যান। আপনারা জানেন কোকের ক্যান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা যায়। তো এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ছিল। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই কোকের ক্যানকে যদি আমরা নিচ থেকে তাপ দেই তাহলে কি ঘটবে, এই কোকের ক্যানটা কি ব্লাস্ট হয়ে যাবে নাকি অন্য কোনো কিছু ঘটবে। তো এটা নিয়ে কিন্তু আমার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল যে আসলে কি হতে পারে। এরকম হয়তো আপনাদের মাথায়ও কনফিউশন আছে যে এই কোকের ক্যানকে যদি বাইরে থেকে তাপ দেওয়া যায় তাহলে কি ঘটবে। তো চলেন আজকে দেরি নয়, আজকে আমরা এটা প্রমাণ করে দেখি অ্যান্ড কি ঘটে সম্পূর্ণ কিছু আপনাদের সাথে দেখাবো। তো চলেন দেখে নেওয়া যাক। এই কোকের ক্যানে আগুন দিয়ে তাপ দেওয়ার জন্য এটাকে এমনভাবে সেট আপ করতে হবে যেন এই কোকটা সম্পূর্ণ আগুনের মধ্যে ডুবে না যায়, যেন উপর থেকে এটা এতটুকু উপরে থাকে আর নিচ থেকে আমরা তাপ দেওয়ার ব্যবস্থা করতে পারি। সেটার জন্য আমাদের সেট আপ রেডি করতে হবে। সেট আপ রেডি করার জন্য দেখেন আমরা এখানে একটা মাটির পাত্র রেখেছি, কারণ ডিরেক্ট ছাদের উপরে আমরা আগুন দিতে পারছি না, যার কারণে আমরা এরকম একটা মাটির পাত্র নিয়েছি অ্যান্ড এর মাঝে আমরা কিছুটা পরিমাণে মাটিও রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এটার মাঝে পেট্রোল বা ডিজেল মিশ্রিত আমরা জুট দেবো, যাতে এই জুটে অনেক সময় ধরে আগুন জ্বলতে পারে, যেটা আমরা গত ভিডিওতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার সময় ইউজ করেছিলাম। তো লিওন তুমি এটা নিয়ে আসো। এখন এই তেল মিশ্রিত জুটটা এরপর রাখো, সুন্দর করে রাখো। একটা দিয়ে তো হবে না, আরেকটা দাও, এটাও রাখো। তো গাইস আমরা কি করব, ওই জুটে আগুন দিব অ্যান্ড এই ক্যানটাকে এতটুকু দূরত্বে আমরা সেট আপ করবো যেন নিচ থেকে প্রপারলি এটার উপরে তাপ লাগে অ্যান্ড এটা কত সময় তাপ নিতে থাকে অ্যান্ড এটা আদৌ কি ব্লাস্ট হবে কিনা, এই সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে আমরা দেখবো। এখন আমরা কি করব, এখানে একটা দেখেন দড়ি টাঙানো আছে, এই দড়ি থেকে আমরা একটা তার দিয়ে আমরা এতটুকু দূরত্বে এটাকে সেট আপ করবো। সো এটার জন্য আমরা এই যে একটা গুণার তার নিয়েছি অ্যান্ড এই গুণার তারকে আমরা এই কোকের মাথায় এইভাবে আমরা সেট আপ করবো। গাইস ফাইনালি আমাদের এখানে দেখেন সম্পূর্ণ কিছু সেট আপ করা শেষ অ্যান্ড আমরা এখানে এখন আগুন ধরাই দিব, যার জন্য আমরা এখানে দেখেন তেল মিশ্রিত জুট রাখছি, কারণ জুট অনেক সময় ধরে আগুন জ্বলতে থাকে। এখন এই জুটে যখন আমরা আগুন দিব তখন এখানে দাও দাও করে আগুন জ্বলবে অ্যান্ড আগুন এটার উপরে ডিরেক্ট এসে তাপগুলো লাগবে অ্যান্ড তাপ হতে হতে একটা পর্যায়ে এই বোতলের সাথে কি ঘটে আমরা সেটাই কিন্তু পরীক্ষা দেখবো অ্যান্ড এটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়। সো এখন আমরা কি করব, এটার মাঝখানে আগুন ধরাই দিব অ্যান্ড এই সম্পূর্ণ বিষয় ঠিক আছে। সো আমি জানি না যে আসলে গাইস কি ঘটবে, দাঁড়ান এর আগে আগুন ধরানোর আগে আমি আমার সব ছোট ভাইদেরকে ডাকি অ্যান্ড ডেকে ওদের থেকে ওপিনিয়ন নেই যে আসলে কি ঘটবে। এই দেখেন এখানে আরেকটা ক্যামেরা সেট আপ করতেছে, এদিকে আসুন না লিওন, এদিকে আসুন, নাদিম এদিকে আসুন, এদিকে আসুন। এই যে কোকের বোতলকে আমরা যদি নিচ থেকে তাপ দেই, হ্যাঁ তাহলে এটা কি ঘটবে, এটা ফেটে যাবে। মানে কিরকম ভাবে ফাটবে, বিস্ফোরণ যেভাবে হয় বিস্ফোরণ। হ্যাঁ লিওন আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি এডি হচ্ছে গা না খাই না ফাটাই আমাকে দিতে আমি খাই দিই। আচ্ছা তুমি খাওয়ার জন্য অন্যটা নিও, কিন্তু এখন কি ঘটবে এখানে, এখন এখানে এডি খানা খাই নষ্ট হবে, কারণ এখানে এখন ব্লাস্ট হবে। ব্লাস্ট হবে মেহেদি, তোমার কাছে কি মনে হচ্ছে? এটা কিচ্ছু হবে না, শুধু গরম হবে। গরম হবে। সো গাইস এটা আপনাদের ওপিনিয়ন কি, আপনারা কমেন্ট বক্সে জানান যে এটা ব্লাস্ট হবে নাকি কিছুই হবে না, নাকি জাস্ট বোতলটা গলে ক্যান নিচে পড়ে যাবে। সো অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানাবেন অ্যান্ড লাস্টে মিলাই দেখবেন। সো গাইস আমি কিন্তু অনেক এক্সাইটেড যে এটা জানার জন্য কি হবে। তো চলেন এখন আমরা এখানে আগুনটা ধরায় দিই। আগুন ধরার জন্য গ্লাস দিয়ে একটু চা করো। হ্যাঁ এটা রাখো, এটা রাখো, হ্যাঁ রাখো। এটা 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 জ্বলার পরে ওই নিচেরটা এটার উপরে রাখবে। হ্যাঁ আগে না এক নিচেটা বের করো, নিচেটা একদম বের করো, ওটাকে জ্বলতে দাও। গাইস ফাইনালি দেখেন ওখানে কিন্তু আগুন জ্বলতেছে, আমি জানি না কি হবে, দাও দাও করে দেখেন আগুন জ্বলতেছে। আর অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা উচিত, কারণ ওটা কখন ব্লাস্ট হবে আমি কিছুই জানি না। তো চলেন দেখে নেওয়া যাক কি ঘটে ওখানে। এখন ওটা ক্যামেরাতে চলতেছে আর ওখানে আমাদের আরেকটা ক্যামেরাতে শুট হচ্ছে, তো দুইটার কম্বিনেশনে এটা কিন্তু অনেক ভালো জমে যাবে। তো দেখা যাক কি ঘটে। গাইস ওখানে দেখেন অনেক সময় ধরে আগুন জ্বলতেছে, আমি জানি না কি হবে, বাট একটা বিষয় কি আগুনের জন্য ওই ক্যানটা জাস্ট এদিকে এদিকে বাড়ি পাচ্ছে, যার কারণে প্রপারলি ওটার উপরে হিট পাচ্ছে না। আমরা দুইজন দেখেন ভয় পেয়ে না বলে আমরা ভয় খাই না, আমরা দেখছি। গাইস আমি নিজেও জানি না যে কি ঘটবে, তো দেখেন দেখা যাক কি ঘটে। ওখানে প্রচুর পরিমাণে ধোঁয়ার কারণে ওই কোকের ওইটা কালো হয়ে গেছে, একটু জুম করে দেখাও। এই
একটা শব্দ হয় কিছু কুটকুট কটকট কিন্তু শব্দ গাইস ওখানে কিন্তু পটপট করে শব্দ হচ্ছে, আমি জানি না এই শব্দটা কেন হচ্ছে। আমার মনে হয় ওটা যখন ভিতরে আয়তন বৃদ্ধি পাচ্ছে ওইটা আস্তে আস্তে মানে প্রসারিত হচ্ছে আর ওই শব্দটা হচ্ছে ওটার কারণে। A few minutes later. গাইস অলরেডি 3 মিনিট ধরে আগুন জ্বলতেছে, তারপরে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। আরেকটা বিষয় কি, বাতাস ওইদিকে থাকার কারণে আগুনটা জাস্ট ওইদিকে সরে যাচ্ছে, যার কারণে প্রপারলি হিট পাচ্ছে না। তারপরেও এখন তো আমরা কাছেও যেতে পারছি না, কারণ কখন এটা ব্লাস্ট হবে এটা তো আসলে বলা যাচ্ছে না। এখন দেখা যাক এটা কতদূর কি হয়। এভাবে আগুন জ্বলতে থাকুক, প্রয়োজনে আমরা যে আরেকটা জুট দিয়ে আসবো কোনোভাবে, কিন্তু কাছে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কাছে যেতে পারছি না। এখন এভাবেই যত সময় জ্বলতে থাকে তার মধ্যে যদি ব্লাস্ট হয় হলো, না হলে পরে আমরা নতুন করে প্রসেস শুরু করবো। এখন দেখা যাক, এই পর্যন্ত আমরা ওয়েট করি। গাইস এটা অনেক তাপ বৃদ্ধি হওয়ার কারণে ওই বোতলটা হালকা ফুটা হয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু দেখতে পারলাম যে ওখান থেকে হালকা হালকা বাড়াচ্ছিল। চলেন এখন আমরা আগুনটা সরাই দিই, কারণ যেহেতু লিক হয়ে গেছে ওটা আর ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা আগুনটা সরাই দেখি বোতলের কি অবস্থা। ইয়া করো ওইটা, আগুনটা আস্তে করে সরাই দাও ওইদিকে, কাছে থেকে সরো, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে ওটা। ফাইনালি আমরা সাকসেসফুল ভাবে আগুনটাকে লিভাই দিছি। আর এখন একটু কাছে এসে আপনাদেরকে দেখাই ক্যানের বোতলের অবস্থা কি। দেখেন এটার মুখ, এই দেখেন উপর থেকে অনেকটা উঁচু হয়ে গেছে দেখেন। আর এই যে এই পজিশনে এসে একটা লিক হয়ে গেছে, এই লিকেজের কারণে এখান থেকে সব মানে বাষ্প আকারে যে গ্যাসটা বৃদ্ধি পেয়েছিল সেটা বের হয়ে গেছে। এখন এটার মধ্যে যথেষ্ট পরিমাণে চাপ নাই, তারপর এটা যথেষ্ট পরিমাণে গরম। এখন আমরা এটাকে প্লাস দিয়ে কাটো তো এখানে, ও হ্যাঁ কাটো। এখন এটা আমরা একটু পানির মধ্যে দিয়ে ঠান্ডা করি এটাকে গাইছে। এখন আস্তে আস্তে আমরা পানি দিয়ে আগে ঠান্ডা করি, তারপরে দেখবো যে আসলে এর ভিতরে কোকের কি অবস্থা, আর এই কোকটা আদৌ খাওয়া যাবে কিনা সেটা পরে আমরা বিবেচনা করে দেখবো। ফাইনালি আমরা এটাকে ঠান্ডা করছি পানি দিয়ে। এখন এটার মধ্যে কোক আছে, কিন্তু ভিতরে কোকটা অনেক গরম আর ভিতর থেকে এখনো বাষ্প বের হচ্ছে। আমরা যদি মানে কোনোভাবে এইদিকে করি, দেখেন এখান থেকে বের হয়, কোথায় ফুটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে ফুটা হয়ে গেছে এই যে। তো চলেন আমরা এখন দেখি এর ভেতরের কি অবস্থা। আর এটার অবস্থা দেখেন, এই যে এইখান দিয়ে মাথাটা একটু দেখাও, এই দেখেন এটা কত মোটা হয়ে গেছে, মানে উপর দিকে ফুলে গেছে। এই নিচের তলাটা দেখেন, নিচের তলাটাও নিচ দিকে এত পরিমাণে ভিতরে প্রেশার জড়ো হয়েছিল, যার কারণে এই জিনিসটাই ফুটা হয়েছে। আমার ধারণা ছিল যে এটা অনেক জোরে ব্লাস্ট হবে, চতুর্দিকে এর মানে কোকটা ছড়ায় ছিটে যাবে, যেমনটা আমরা এলপিজি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করছিলাম সেরকম হবে, কিন্তু সেরকমটা হয়নি। কেন হয়নি আমার জানা নেই। চলেন এখন ভিতরের অবস্থা দেখি, এর ভিতরে কি অবস্থা। এখন ওইটা গ্লাসটা দাও। তো গাইস এখন আমরা ক্যান ওপেনিং এর মতো ওপেন করি, যেহেতু ভিতরে গরম, একটু ফাঁকের দিকে নেই, এদিকে। গাইস দেখেন ভিতরে স্মেল একদম কোকের মতোই। চার এক ঢোক মারি দিই। চলেন আমরা এখন এটাকে গ্লাসের মধ্যে ঢালি। গাইস আপনারা সবাই ঠান্ডা কোক খান, আজকে আমরা গরম কোক খাবো, হট কোক। আমি জানি না যে এই কোক খাইলে আমাদের কোনো সমস্যা হতে পারে কিনা, তো আই থিঙ্ক এটা আমাদের না খাওয়াই উচিত। আই হোপ এই ভিডিওর সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যান্ড আপনাদের মনের কনফিউশনও দূর করে নিছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যারা যারা এরকম ক্রেজি আইডিয়া দেখতে চান অ্যান্ড আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের মিস্টার সাউন্ড ফ্যান ক্লাব নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে এসে জানাবেন। আমরা আপনাদের সেই আইডিয়া নিয়ে আমরা নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে যদি কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।